বেড়ে যাবে তাদের দাম। গোলাম আলী পিয়ার যারা দামান ধরেছে, দেখো পারা শরীফে দিওয়ানার ভিড় লেগেছে। সৈয়দ গোলাম আলী বাবার উরুস এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে হাদিসে রাসূল একটা বলবো, এর পরে পরেই যেটা করণীয় সেটা আপনারা করবেন। সেটি হচ্ছে এটা যে নবী মুকররম হুজুরপুর নূর সরওয়ারে কায়নাত আকায়ে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফ এবং মক্কা শরীফের মিষ্টি বর্ণনা আছে যে বাইনাল মক্কা ওয়াল মদিনা, জায়গাটার নাম গাদিরে খোম। জায়গাটার নাম গাদিরে খোম। স্বয়ং রসুলে পাক বক্তব্য দিচ্ছে, আর নূরি মেম্বারে চড়ে রসুলে পাক বক্তব্য মাঝারে বলতে লাগলেন যে আনা তারেকুম ফিকুমুস সাকালাইন। আমি হাদিসে পাকটি বলা দরকার বলে মনে করলাম, এই জন্য যে আমরা আহলে বায়েতের মোহাব্বতটা অটোমেটিকলি ভুলে যাচ্ছি। আলটিমেটলি আমরা ভুলতেই বসেছি। নবী পাক বলছেন প্রথমটির নাম হলো কোরআন, আর দ্বিতীয়টির নাম হলো আহলে বায়েত। নবী পাক বলছেন যে উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। আমি জিকির করলাম, বর্ণনা দিলাম আল্লাহর ওয়াস্তে আমার আহলে বায়েতকে। এখানে আমার নবী পাক তামাসসুক বিল কোরআন, মানে কোরআনকে ধরে নিও ভালো করে, মজবুত করে। নবী আমার একবার বললেন, নবী আমার একবার বললেন, অনলি ওয়ান চান্স, একবার বললেন যে কোরআনকে ধরে নিও। আর তামাসসুক দ্বিতীয়বার যেটা বললেন আহলে বায়েতের কথা, নবী পাক তিনবার বললেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। এখানে ওলামায়ে কেরাম অনেকেই আছেন, অনেক মুফতিয়ানে দ্বীন আছেন। আমার প্রশ্ন এই জায়গায় যে নবী পাক দুইটি কথা বললেন, এক তামাসসুক বিল কোরআন আর দুই তামাসসুক বি আহলে বায়েত। এক নাম্বার হচ্ছে কোরআন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আহলে বায়েত। নবী আমার আহলে বায়েত বলার সময়তে তিনবার বললেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। কেন বললেন? এখানে বলার মানে হলো একটি, যে মানুষ আলটিমেটলি কোরআন ধরবে ঠিক আছে, কিন্তু আহলে বায়েতের মোহাব্বত ভুলে যাবে, কিন্তু আহলে বায়েতের মোহাব্বতটাকে খপিয়ে দিবে, শেষ করে দিবে। এই জন্য নবী পাক বললেন এমন একটা জামানা আসবে, মনে হচ্ছে না যে আমার আকা মুস্তাফা সরওয়ারে কায়নাত হাবিবে কিরদাগার, মনে হচ্ছে না যে নবী পাক কিছু দেখছেন? মনে হচ্ছে উনি দেখছেন এটাই যে একটা জামানা আসবে যে মানুষ কোরআন ধরে নিবে, মানুষ হাদিস ধরবে, কিন্তু আহলে বাইতকে ছেড়ে দিবে। এমন এমন সময় আসবে যে আহলে বাইতকে ছেড়ে দিবে। এই জন্য নবী পাক আমার একবার নয় তিনবার বর্ণনা দিলেন। এখানে আমি না বললেও নয়, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন এবং বারবার একটি কথা প্রশ্ন উঠে যায় যে হুজুরদের দরবারে সাধু ইচ্ছা হয় কেন? এখানে আজ থেকে ৪২ বছর আগে দেখুন, এই বইটার লেখক জনাব আমানত রাসূল, বইটার লেখক আমানত রাসূল, এই লেখক আমানত রাসূল, কিন্তু ইনি হচ্ছেন রিজভী, এত কট্টর রিজভী যিনি মুস্তাফাবিয়া সাজরা
হ্যাঁ সাজরায়ে মুস্তাফাবিয়া, রিজবিয়া, আলিয়া, এই সমস্ত সাজরাগুলা উনি লিখেছেন এবং উনি ওনার খেতাবে লেখার পরে মুফতি আজম হিন্দ আলাইহির রহমার কাছে দিয়েছিলেন। দেওয়ার পর বললেন যে বইটার নাম কি দেব হুজুর? উনি বললেন বইটার নাম তাজাল্লিয়াতে ইমাম আহমদ রাজা। বইটার নাম তাজাল্লিয়াতে ইমাম আহমদ রাজা। বইটার মোটামুটি দেখুন 781-82 পৃষ্ঠাতে লেখা আছে একটি শব্দ লেখা আছে, দেখুন খুব ভালো করে শুনবেন, যেটা আমাদের দলিল বলে মনে হবে যে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাতের আমাল আমরা নেব। আজকে আমি 2 মিনিটে আমালে ইমামে আহমদ রাজা বর্ণনা দিচ্ছি। সেটা হচ্ছে এটা যে ওনার আমাল হলো এটা যে পালকিতে চড়ে যেদিন আলা হযরত গিয়েছিলেন, বুঝতে পেরেছিলেন যে ইনি হচ্ছে ইনাদের মধ্যে কেউ হয়তো আলে রসুল আছেন। উনি নামলেন, আর নামার পরে যে ঘটনাটা ঘটেছিল ওইটা বই থেকে আমরা আর বলি না। বইটার নাম তাজাল্লিয়াতে ইমাম আহমদ রাজা। ওটাতে লেখা আছে, দেখেন, आलिम इस्लाम के एक मुक्तादार इमाम मुजद्दिद इस्लाम आला हजरत सरकार का अमामा मुकद्दसा। খুব ভালো করে শুনবেন, উনি বলছেন সরকার কা আমামা মুকদ্দাসা। আমামা মানে হচ্ছে পাগড়ি মোবারক। আরে নারা তো আসবে যে আলে রসুলকে ঘাড়ে নিয়ে নিলেন আলা হযরত, উনাকে নামানোর পরে উনি নিজে নেমে যাওয়ার পরে ওই আলে রসুলের কদমের উপরে নিজের পাখড়ি মুবারক আলা হযরত রেখে দিলেন। ক্যামেরাম্যান ভালো করে এটা জুম করে শুন দেখাও, যেন ওলামায়ে কেরাম ভালো করে দেখেন আর এই প্রশ্ন যাতে নিজের বইয়েই পায়, জি, আর যেন বলতে না পারে যে আলা হযরত এটা করেননি। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ মিল্লাত নিজের পাখড়ি মুবারক মুরিদিন আশিকিন আপনারা খেয়াল করুন যে ওনাদের পায়ের তলায় বিছিয়ে নিয়ে আসলেন। আপনারা কি আপনাদের পাগড়ি বিছালেন না চাদর বিছালেন? জোরে বলুন। জি, পাগড়ি বিছিয়ে নিয়ে আসলেন না চাদর? চাদর বিছালেন। আর আলা হযরত একজন আম সাইয়্যিদ, একজন সাধারণ সাইয়্যিদ, উনার কদমের উপরে উনার পায়ের উপরে নিজের পাগড়ি মুবারক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বেশক বেশক। তাহলে একজন আম আলে রাসূলের কদমের উপরে যদি আমার ইমাম আলা হযরত ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে চাইলেন, আরে রিজভী কোন? আরে রিজভী ভাইরা খুব ভালো করে শোনো, আজ থেকে আলা রাসূলের কদমের তলাতে নিজের পাগড়ি তোমাকে বিছাতে হবে না, বরং তুমি তোমার চাদরটা বিছিয়ে আলা হযরতের সুন্নাত আদায় করবে। হক 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 হক। বেশক। আমি বললাম না এই বইটার নাম তাজাল্লিয়াতে ইমাম আহমদ রাজা। আর আজকে আমি ইঙ্গিতে বলবো যে সাজরা পীর, পীর কিন্তু আলে রাসূল নয়। আমি জিজ্ঞেস করেছিলাম ইনাদেরকে, আস্তে আস্তে इनाकेও জিজ্ঞেস করলাম कि हजरत ये तो फरमाइए कि आप लोग अपने सजरा शरीफ में अपना नाम क्यों दर्ज नहीं करते? उन्होंने बोलने कि मियाँ वाला आले मोहम्मद उस पे तो मेरा नाम है ही है, अगर आले रसूल में मैं हूँ तो सरकार तो नाम बोल ही दिए। আবার ইনার কইতে সাজরাতে লিখছেন যে হুব্বে আলে রাসূল আতা কর। অতএব আজকে আপনাদেরকে আমি বলবো যে যদি আলে রাসূলের দরবার, আপনি আলে রাসূলের পাগড়ি, আপনি আলে রাসূলের দামান ধরতে চান নয়, বরং ধরে নিন
আর ধরলে পরে আপনি আপনার আখিরাতকে, আপনি আপনার শেষকে, আপনি আপনার জান্নাতকে সুসজ্জিত করতে পারবেন। অতএব হুজুরের পাগড়ি মোবারক যাচ্ছে আপনাদের এরিয়ার মধ্যে। আপনারা নিজে নিজে যারা মুরিদ হতে চান, যারা বায়াত গ্রহণ করতে চান, ওনারা নিজে ধরে নিয়ে ওনার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ইস্তেগফার করবেন আর বায়াত গ্রহণ করবেন। ইনারা ও বংশ যেটা হচ্ছে পাক পাঁচ তন, পাক পাঁচ তন, আমরা বলি পাঞ্জাতন। আসলে সঠিক উচ্চারণটা হচ্ছে পাঁচ তন, পাঞ্জা নয়। পাঞ্জা বলে ফার্সিতে এটাকে, অতএব পাঞ্জাব ফার্সিতে এটাকে বলে। আমরা ওলামায়ে কেরাম যারা আছি বেঙ্গলের বিশেষ করে এই পাঞ্জা পাঞ্জা করে শেষ করে দেয়। আসলে শব্দটা হচ্ছে পাক পাঁচ তন, পাক পাঁচ তন। অতএব ये পাক পাঁচ তনের ये পাগড়ি মোবারক যাচ্ছে আপনারা ধরে নিজ নিজ আখিরাতকে সুসজ্জিত করার জন্য। যাদের মন চাই নয়, আমি তো বলবো যে এ খানদান তো আমার গৌসে পাকের, এ খানদান তো আমার নবী পাকের, এ খানদান তো আমার খাজা নিজামউদ্দিন আউলিয়ার, এ খানদান তো আমার রসুলে পাকের, এ খানদান তো আমার পাক পাঁচতানের। অতএব জিনাদের মন চাইবে নয়, মনকে ছড়িয়ে নিয়ে আজকে শুভরাত্রিতে নিচের হাতখানাকে ওনাদের হাতে দিয়ে মুরিদ ও বায়ত হয়ে যাওয়ার চেষ্টা করুন। আর দেখুন ইনশাআল্লাহ আপনি আপনার আখিরাতকে সুসজ্জিত করবেন। এরই মিডিলে আমি আমার পীর ভাই জনাব আসমাউল কালিমি, আমার পীর ভাই, অতএব উনাকে ডাকবো আর উনাকে ডেকে উনি বলবেন না দু একটা উনি বলবেন, হুজুর ততক্ষণ বায়াত এদিকে আসেন। খুব দাবি এনার উপরে, এই জন্য আমার এটা একদম পীর ভাই, একদম চাচি তো নয়, একদম নিজের পীর ভাই। অতএব উনি আমার ভাই সাহেব, নাতে রসুল না, মনকাবাতে আলে রসুল। আপনি তো শাহবাজ বুলানপাড়া রহমতুল্লাহ আলাইহির সনদ পড়বে। আর হুজুরের আবেদন না, এটা অর্ডার। ওনাদের আবেদন হয় না, ওনাদের অর্ডার হয়। ওনার শাহবাজ উনি এত বড় কামিল বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন যে ওনারা ওনাদের এটাই হযরত যে 24 বিঘার উপরে, ওনাদের এরিয়া 24 বিঘা আছে, এর মধ্যে ওনাদেরকে থাকতে হবে, বেরোতে পারবেন না। যেদিনে ওনারা খেলাফত নিয়ে নিলেন, তো খেলাফত নেওয়ার পরে ওনারা 24 বিঘার এরিয়া থেকে বাইরে যেতে পারবেন। এবং ওনারা এত বড় কামিল বুজুর্গ যে আল্লাহ ওয়ালা বলেছিলেন, যেটা আমার পীর মুর্শিদ সৈয়দি মসরুর রহমান কালিমি চিশতির কাছে আমার শোনা। হুজুর আমার পীর, আপনার পীর, উনি বলতেন যে भागलपुर में एक खलीफा है, भागलपुर में एक अल्लाह वाले हैं जिनको शाहबाजी कहा करते हैं। वहां एक अल्लाह के वली बरगुजीदा है जिनका एक बिद था, वो मुरीद का 2 लड़का था। ওই মুরিদের 2টো ছেলে ছিল, একটা ছেলে গেল মাদ্রাসায় পড়তে আর একটা ছেলে ওনার দরবারে খিদমতে হাজির। তো খিদমতে যখন হাজির হয়ে গেল বাচ্চাটা, তো যে ছেলেটা 12 বছর ধরে মৌলবি হওয়ার পর আসছে, তো যিনি শাহবাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরবারে খাদিম আছেন, উনি বলছেন যে হুজুর আমার বড় ভাই মৌলানা হয়ে আসছে, मेरा बड़ा भाई मौलाना होके आ रहा है। बोले बेटा आने तो दो। बोले हुजूर आ ही गया है। बोले अरे आने तो दो। और आने तो दो बोलते बोलते কাছে এসেছেন। আর আসার পরে বলছে বেটা এক লোটা লাও,
পানি লাও। ওযু করলেন, আর ওযু করার পর বললেন মেরা আশা লাও। আর লাঠি নিয়ে নেওয়ার পরে একটা দাগ কেটে দিলেন আর বললেন বেটা ইহে দাগ ওবুর খরজা, এই দাগটা পার হয়ে যা। আর যেমনই শাহবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানো দাগটা যেমনই পার হয়ে গেলেন, আলেম হয়ে আসা ভাই আরবিতে বলছেন, ইনি আরবিতে বলছেন, ও ফার্সিতে বলছেন, এ ফার্সিতে বলছেন। ও বলতে লাগলো ভাই তুমি এত বড় আলেম হবে কোথা থেকে? বললেন কি আমি কেবল একটা দাগ হযরতে শাহবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে দেওয়া একটি লাঠির দাগ পার হওয়ার পরে আমি এত বড় আলেম হয়ে গেছি। এ হলো আমার শাহবাজি নামা। এ আমার সোনা, আমার পীর মুর্শিদ সৈয়দি মুর্শিদি মাসরুর রহমান করিমি চিশতি কাদেরী। আমি ভাই সিরাজ শরীফ প্রথম থেকে আহলে বায়াতের প্রশংসা করি, অন্য জনার করি না। এই জন্য করি না, ওয়াদা করে এসেছি এটা। দাও এই এইখানে যাক করে এই বাস দিয়ে